আমার ভাইয়েরা, বাংলার জমিন কারো বাবার না, এই জমিন শাহজালাল মানি মুজাররদের জমিন, এই জমিন শাইখুল হাদিসের জমিন, এই জমিন মুফতি আমিনের জমিন, এই জমিন শাইখে চরমনের জমিন, এই জমিন আলেমদের জমিন, এই জমিন কাউর কি যারা দেওয়া হয় নাই। বাংলার জমিনে গুরু সাদাবাদদেরকে দখলদারিত্ব করার জন্য সুযোগ দেওয়া হবে না, চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলার জমিনে যদি কেউ চাঁদাবাজি করে সেইকে চরমনায় বলে ধরে খামের লগে বাঁধবেন। আমার ভাইরা, এই জন্য রেডি হয়ে যান। বাংলার জমিনে আমার বাড়ি গ্রাম থেকে শুরু করে একদম সংসদ পর্যন্ত কোরআন সুন্নাহর আইন চালু হোক। কে কে চান দুই হাত তুলে দেখা। তাকবীর তো মগ আমার কাছে দিলি তাকবীর দিছেন ভালো করে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। রাগ করলেন, গোসা করছে। আল্লাহ আল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা হচ্ছে সূরা বাকারার 28 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াত। ভাই এই যে ভাই মোবাইল জুতা নিয়ে রওনা দিল, এই যে ভাই ডাইরেক্ট অ্যাকশন করছে। কি ব্যাপার? ওনার দরকার আছে, ঠিক না? আপনারা উঠবেন কে কে? নিয়ত আছে? আমার বয়নের মধ্যে উঠার নিয়ত আছে কার কার? দিয়ে হাত তুলে দেখি। নিয়ত আছে? নিয়ত নাই? মাশাআল্লাহ। নিয়ত যদি না থাকে তাহলে আমার দিকে তাকান। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আমাদের নামটি নিলে হৃদয় হাসে, আমাদের নামে সুখ নেমে আসে। চিল্লাবান ঠিক না? আরে যারা আশেকে দুনিয়া, আশেকে লাইলা, লাইলার নাম শুনলে, মাহবুবার নাম শুনলে ভালো লাগে, পাগলের মতো ঘরে আর কথা বলার জন্য চেষ্টা করে। মোবাইলে একটু যদি না ঢোকে পাগল হয়ে যায়। মোবাইলে ঢোকে না কেন? রিং আবার নিয়ে আর একজনের লগে লাইন লাগায়। আছে না নাই? দুনিয়ার মানুষ ওই মজার পিছে ঘুরবি, পেরেশানি বাড়বে পারবে। কারণ হইলো দুনিয়ার মজা একদিকে, সাজা হইলো আর একদিকে। চিল্লা বলেন ঠিক কিনা? আর আখিরাতের মজা শুরু হইছে তো শেষ নাই। যাকাত আমাল ঈমান। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি মজা পাবে, ওই ব্যক্তি মজা পাবে মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহরে রব পায়া যারা সন্তুষ্ট। এই নবীরে ওয়াবি মুহাম্মাদিন নবিয়া, যারা নবীরে নবী পাইয়া, রাসূলরে রাসূল পাইয়া, নবীরে আদর্শর সৈনিক হিসেবে, এই নবীকে আদর্শর আইডল মাইনা যারা এরকম সন্তুষ্ট, আর কাউরে আইডল মানে না, নেইমাররে আইডল মানে না, পৃথিবীর কোনো নেতার আইডল মানে না। নেতা মানছি তো মানছি, মুহাম্মদকে নেতা মানছি, পৃথিবীর জগতে আর কাউরে নেতা মানা চলবে? কথা কয় না, আর কারে নেতা মানা? ব্যক্তিগত জীবনে মাথার মধ্যে নবী, মুখের মধ্যে নবী, নজরের মধ্যে নবী, হাতের মধ্যে নবী, সব জায়গায় আমার নবী। আমার নবী এমন নবী, স্বামী হইছ তো তুমি নবীর মতো স্বামী হও, দাদা হইছ তো নবীর মতো হও, এই নেতা হইছ তো নবীর মতো হও, এই সেবক হইছ তো নবীর মতো হও, ইমাম হইছ তো নবীর মতো হও, প্রতিবেশী হইছ তো নবীর মতো হও। তাহলে দেখা যাবে পৃথিবীর জগতে তুমি আইডল হতে পারবা। চিল্লাবান ঠিক কিনা?
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আমদর নামটি নিলে হৃদয় হাসে, আমদর নামে সুখ নেমে আসে। অনামের তুলনা, বলেন অনামের তুলনা হবে না, হবে না। অনামের তুলনা মেলে না, মেলে না। তুলনা নাই, নাই, নাই। এসো না মন প্রাণ জোড়ায়, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। আপনাদের কষ্ট হইতেছে, আমার ভাইরা একটু আমার কষ্ট হচ্ছে। একটা সার্ভিস দিয়ে আসছি, বুঝলেন, একটা বয়ান করে আসছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাহলে কিছুক্ষণ টাইম বলি। আজকের যিনি প্রধান বক্তা, সারা বাংলাদেশে আলোচনা সৃষ্টিকারী বক্তা, আলোচনা করলে একবার খালি শুনতেই মন চায়। হুজুর আইলে ইনশাল্লাহ আমি বিদায় নেওয়ার চেষ্টা করবো ইনশা। আমার তো আলোচনা এই কাশিমপুরে শোনে নাই এরকম লোক খুব কম পাওয়া যাবে। শুনতে শুনতে কিছু লোক বুড়া হয়ে গেছে, আর আমি তো বুড়ে হয়ে যেতেছি। 45 হয়ে গেছে, এখন তো কবরই চিনতে এসে বলছে 15 বছর আছে হুজুর করতেছে, দেখছেন? আল্লাহ আল্লাহ। আসুন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ পাক বলেন, আশ্চর্য লাগে, তোরা কেমনে আল্লাহর নাফরমানি করস, আল্লাহর কেমনে নাফরমানি করস। ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ পাক বলেন, তোরা তো সব মরার গোষ্ঠী, মরা ছিলি, সব মৃত্যু ছিলি। মৃত্যু থেকে আমি ফাআহিয়াকুম, আমি তোদেরকে হায়াত নামক দরজা দিয়ে দুনিয়ায় পাঠায় দিলাম। সুম্মা ইউমীতুকুম, আল্লাহ পাক বলেন মউত নামক দরজা দিয়ে টান দিয়ে কবরে ঢুকায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ পাক বলেন কবরেও রাখবো না, কবর থেকে উঠাবো। সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন সবাই রে উঠাইয়া আমার কাছে নিয়ে আসবে। আমার কাছ থেকেই তাদের ছাড়ছিলাম, সবাই রে রুহের জগতে সমবেত কইরা কনফারেন্স করছি, একটা আর একটা সামনে বাকি, দুইটা আল্লাহ পাক মহাসমাবেশ করবেন রুহের জগতে। সবাই রে সমবেত কইরা বললেন, আমি তো কি তোদের রব না? আল্লাহর কাছে আমরা সবাই বললাম হ্যাঁ। এবার চলুক তোদের পরীক্ষা, সামনে চল। এরপরে দুনিয়া আসলাম, আসার পরে আবার সেই যে আবার আল্লাহ পাক সবাই একত্রিত করবেন। আল্লাহ কেন একত্রিত করবেন? আল্লাহ পাক বলেন পরীক্ষার একটা মাঝখানে একটা হল আছে, এই হল পরীক্ষা অতিক্রম করে চলে আসছো, কবরে চলে গেছো, ওয়েটিং রুমে বসা, রেজাল্ট কার্ড তৈরি হইতে আছে, রেজাল্ট কার্ড এখন ধরায় দেব হাসরের ময়দানে। আল্লাহু আকবার। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রেজাল্ট কার্ডটা ধরা দেবে, ধর পর, ইকরা পড়। দুনিয়ায়ও শুরু করছেন আল্লাহ পাক পড়া দ্বারা, ইকরা পড়। পড়লে আল্লাহরে জানতে পারবি, পড়লে আল্লাহরে চিনতে পারবি। পড়বি তো রবের পড়া পড়বি, আর না হইলে ওই যে পড়বি তো লয়ার হবি, পড়বি তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বড় শিক্ষিত বাংলার জমিনে আসছো। যত বড় শিক্ষিত তত বড় চোর, যত বড় শিক্ষিত তত বড় ডাকাত। চিল্লা বড় ঠিক কিনা? কারণ ওই পড়াদার রব চেনে না। যেই পড়াদার রব চেনা যাবে, যত পড়বে তত রবের লগে গভীর হবে, যত পড়বে তত রবের লগে সম্পর্ক গভীর। তাহলে এই আয়াতের মধ্যে জগতের কথা তুলে ধরেছেন আল্লাহ পাক পাঁচটা। কয়টা? পাঁচটা জগতের কথা তুলে ধরেছেন। এক নাম্বার জগৎ হলো রুহের জগৎ।
রুহের জগৎ। 2 নাম্বার জগৎ হলো কোন জগৎ? মাতৃউদরের জগৎ। 3 নাম্বার দুনিয়ার জগৎ, আর দুনিয়া দারুল ইমতিহান। 3 নাম্বার জগৎ হলো কবরের জগৎ, 4 নাম্বার জগৎ হলো হাসরের। আরে 1 নাম্বার রুহের জগৎ, 2 নাম্বার মাতৃউদরের জগৎ, 3 নাম্বার দুনিয়ার জগৎ, 4 নাম্বার কবরের জগৎ, 5 নাম্বার হাসরের জগৎ। জগৎ হলো কয়টা? চলছে তো চলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা বানাইছেন, আল্লাহ পাক বলেন কোন হয়ে যাও, হইতে আর দেরি করে নাই, লগে লগে হয়ে গেছে। কিন্তু আদম পয়গম্বর এইভাবে বানায় নাই। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে নিজ কুদরতি হাতে সুন্দর করে বানাইলেন। আদম পয়গম্বরকে এমন একটা সিস্টেমে বানাইলেন, কুদরতুল্লাহর সিস্টেমে বানাইলেন। আদম পয়গম্বরের বাবা নাই, মা নাই, চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরের মা এবং বাবা ছাড়া বানাইলেন। 2 নাম্বার পদ্ধতি, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাওয়াকে একজন জীবিত মানুষ থেকে আরেকজন জীবিত মানুষ বের করলেন, এই জন্য নাম হয়েছে হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াকে বানাইলেন কি ছাড়া? মা ছাড়া। 3 নাম্বার ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, যার বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়ামকে একজন কুমারী মেয়ে থেকে বানাইলেন। বলেন দেখি, সুরাবাড়ির কোনো মেয়ে যদি বিবাহ হয় নাই আর বাচ্চা জন্ম দিছে, আর যদি বলে আমি বাচ্চা হইলে কি হবে, সমস্যা নেই, কোনো ঈসা ইবনে মারইয়াম যদি হইতে পারে, মারিয়াম যদি সন্তান দিতে পারে, আমি কেন পারবো না? বলে এটা হবে না, হবে না। কারণ হইল 3টা পদ্ধতি, বাবা সারা মা সারা আদম রে বানাইছেন। 2 নাম্বার পদ্ধতি হাওয়া রে বানাইছেন মা সারা। 3 নাম্বার পদ্ধতি ঈসা আলাইহিস সালামকে বানাইছেন বাবা সারা। এই 3টা পদ্ধতির নাম হলো কুদরতুল্লাহ, আল্লাহর বিশেষ ক্ষমতায় বানাইছেন। এটা সব সময় আল্লাহ পাক রাখবেন না। 4th নাম্বার আল্লাহ পাক ডেকে বলেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। আল্লাহ তাআলা বলেন মা এবং বাবার মিলনের মাধ্যমে 4th নাম্বার পদ্ধতি, মা এবং বাবার মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষ বানান। এটার নাম হলো সুন্নাতুল্লাহ। এটা আল্লাহ তাআলার নিয়ম, কিয়ামত পর্যন্ত এই নিয়মটা চালু থাকবে। এই জন্য কিয়ামত পর্যন্ত যদি কোনো বান্দি বলে, কোনো মহিলা বলে আমার স্বামী নাই, তাতে কি হয়েছে, সন্তান হলে দোষ নাই, এই কথা বললে চলবে। বুঝছেন? তাহলে 3টা হলো কুদরাতুল্লাহ, আল্লাহর বিশেষ ক্ষমতায় বানাইছেন, দেখাইছেন বান্দারে আমি চাইলে যখন যা মনে চাই আমি আল্লাহ তখন তাই বানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাক যখন যা মনে চায় তাই বানাইতে পারেন, কিন্তু আল্লাহ যখন যা মনে চায় তাই করেন না। কারণ এই পৃথিবীটা আল্লাহ তাআলা একটা সুন্নাত নিয়ম আর পদ্ধতি অনুযায়ী চালায়। এই জন্য যখন দান বাক্স, মসজিদের দান বাক্স ভেঙে চোর টাকা নেয়, আরে আল্লাহ ইচ্ছা করলে ওর লগে লটকা রাখতে পারতেন আমার ভাইরা, কিন্তু এটা রাখবেন না। আল্লাহ পাকের এটা কুদরাতুল্লাহ দেখাবেন না। আল্লাহ পাক দুনিয়া দারুল আসবাব, দুনিয়াটা আসবাবের সাথে লটকা রাখছেন, দুনিয়ায় নিয়ম রাখছেন, আগুনের মধ্যে হাত দিলে পড়ে যাবে, এটা আল্লাহ পাক নিয়ম রাখছেন। এই জন্য যত বড় সুফি হও, যত বড় বুজুর্গ হও, আগুনের মধ্যে হাত দিলে আগুনে হাত পুরা দিবে, এটা আল্লাহ তাআলা নিয়ম রাখছেন। চিনলেন ঠিক কিনা? বুঝলেন? তাহলে মানুষ বানাইছেন আল্লাহ পাক কয় পদ্ধতিতে? 4 পদ্ধতিতে। 3 পদ্ধতি বাদ কিয়ামত পর্যন্ত চলবে। কয়টা পদ্ধতি? একটা পদ্ধতি, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়ারা বলতেছিলাম আল্লাহ পাক মহাসমাবেশ করবে, 2টা একটা হয়ে গেছে। যখন আল্লাহ পাক তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতি হাতটা
আদম পয়গম্বরের মেরুদণ্ডের মধ্যে যখন ঢোকায় দিলেন, পিপিলিকার মতো কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত যাদেরকে বানাবেন প্রত্যেককে আল্লাহ পাক রুহির জগতে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? ওই সময় সবাই আমরা মুমিন হয়ে গেছি, আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। এই জন্য তো রাসূল বলেন হাদিসের মধ্যে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, এই দুনিয়ার মধ্যে যত বাচ্চা আসে সবাই মুসলমান হয়ে আসে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ইহুদির ঘরে যেই বাচ্চা আসে সেটা মুসলমান হয়ে আসে, এই নাসারার ঘরে যে বাচ্চা আসে, হিন্দুর ঘরেও যেই ছোট বাচ্চা সেও মুসলমান। চিল্লাবেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি, আল্লাহ রাসূল বলেন বাবা মা তাদেরকে ইহুদি বানায়, নাসারা বানায়, হিন্দু বানায়। দেখবেন ছোট বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে, মা ছোট্ট একটা ভগবান বানাইছে, তার সামনে নমস্কার দেয়, সিজদা দেয়। এবার ছোট বাচ্চাও সিজদা দেয়, তুলসী পাতা পূজা করে, ছোট বাচ্চাও দেখে দেখে শেখে। আরে ঘরের মধ্যে এরকম ভাবে নামাজ পড়ে, কে নামাজ পড়ে? মায়ে নামাজ পড়ে, ছোট বাচ্চা দেখে দেখে ও ছোট বাচ্চা কিন্তু নামাজ পড়ে, আসে না নাই? তাহলে আমাদের অত্র অঞ্চলের সবচাইতে মুরব্বী আলেম, আমাদের পুরা কাশিমপুর যিনি নেতৃত্ব দেন, মুরব্বী আলেম, বিশিষ্ট আলেম দিন হযরত মৌলানা আলহাজ হযরত মৌলানা আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লাহ আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুর আসছেন। আমি আমার পক্ষ দিয়েছি। এই বাবা, এই তুমি উঠতে বসো বসো, যাও যাও, ঠিক আছে, পরিবেশ নষ্ট করো না। কোন জায়গায় রাখছিলাম বলেন দেখি? যে পৃথিবীতে যত মানুষ আসে প্রত্যেকেই মুসলমান হয়ে আসে, কিন্তু বাবা মা তাকে ভিন্ন দিকে নিয়ে যায়। ওই যে কারণ হলো, ওই যে সমাবেশ থেকে আমরা প্রত্যেকে ইকরার করছিলাম যে আল্লাহ আমাদের রব, সবাই তো মুমিন হয়ে আসছি। এখন আল্লাহ পাক বলেন, তাহলে যে তোমরা স্বীকার করলে আমি যে রব, তাহলে তো ইমানদার হয়ে গেলা, ঠিক আছে। এইবার আল্লাহ পাক বাস্তব দেখা দিতেছেন, আমি যে রব এটা বাস্তব দেখা দিতেছেন মাতৃ উদরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই রুহের জগৎ থেকে বান্দাকে ঘাড় ধাক্কা দিয়া যখন মাতৃ উদরে পাঠায় দিলেন, বলেন দেখি মাতৃ উদরে বাবা এবং মার মিলনের মাধ্যমে আল্লাহ পাক যখন সেখানে একটা মানুষ বানালেন, ওই মানুষটাকে কেউ খাবার পৌঁছাইতে পারে নাই, কেউ খাবার দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাতৃ উদরে অন্ধকারের মধ্যে একজন জীবিত মানুষের পেটের মধ্যে আর একজন জীবিত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইয়া পালিয়া দেখা দিলেন, আমি যে রব, আমি এমন রব। মাতৃ উদরে কেউ খাওয়ায় নাই, আমি আল্লাহ খাওয়াইছি। তার মাতৃ উদরে কোনো বৈজ্ঞানিক খাওয়াইতে পারে নাই, কোনো ইঞ্জিনিয়ার খাওয়াইতে পারে নাই, কোনো ডাক্তার খাওয়াইতে পারে নাই, কেউ খাওয়াইতে পারে নাই, খাবার পৌঁছাইতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাতৃ উদরে তোর খাবার পৌঁছাই দে, সরবরাহ করে দিই। আমি বুঝা দিলাম রে বান্দা আমি কেমন রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার শুরুতে রব দাবি করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়েরা লক্ষ্য করে কথাগুলো শুনি, আমার ভাইয়েরা অন্তর দিয়া কানটা লাগায় কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনি, অন্যদিকে না তাকাতাকি করে আমার দিকে একটু লক্ষ্য করে তাকায় শুনি কথাগুলো। বন্ধু, কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, ইস্তেমা বলা কান লাগায় শোনা। স্বাভাবিক শোনারে ইস্তেমা বলা হয় না, যেটা কান লাগায় যে কথাটা শোনা হয় মনোযোগ দিয়ে সেটা বলা হয় ইস্তেমা। আমার ভাইয়েরা বন্ধু লক্ষ্য করে শুনি, এই পৃথিবীতে যখন আসলাম, দুনিয়ার জগতে যখন বাচ্চা দুনিয়ায় যখন আসলো, দেখবেন আসার সাথে সাথে শয়তান খোঁচা মারে, খোঁচা মারার লগে লগে বাচ্চাটা কেঁদে দেয়। আমার ভাইরা ইসলামী তরিকা হইল, বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে ডান কানে আজান শোনায় দেন, বাম কানে ইকামত শব্দ শোনায় দেন। আমার ভাইয়েরা যখন মাত্র ওদের বাচ্চা আসে, দেখবেন স্বামী নিয়ত করে বসে,
আরে স্বাভাবিকভাবে ডেলিভারি হবে না, টাকা গোছানো আরম্ভ করে। রিক্সার ড্রাইভার হলেও টাকা গোছায় আলাদা 40,000 রেখে দিছে। আল্লাহ কয় তুই নিয়ে যখন করছো তোর নিয়তটা পুরোনি কইরা দে। আমার ভাইয়েরা দেখবেন নিয়ে গেছে মেডিকেলের অধিকাংশ ডাক্তার তো বদ্দিন দিনদার না হওয়ার কারণে এবার টেস্ট করে দেখো আরে বাচ্চাটা এমনভাবে আছে জীবনে ওরকম দেখিনি, পায়েরটা ওইদিকে আরেকটা এইদিকে, এটা কাটা ছাড়া বার করা সম্ভব না। কোটি কোটি মানুষ দুনিয়া আসছে, কাটা লাগে না, কাটা লাগে। এই বাচ্চা দুনিয়া আসার পরে সর্বপ্রথম দেখে বেলেটার চাকু, দেখে কয় এটা ক্রিয়াবান। বেলের চাকু দিয়ে কি করে? বেলের চাকু দিয়ে তো চিন্তাই করে ডাকাতি করে। ওই যে দেখেন না উত্তরায় মিরপুরে স্বামী স্ত্রী যাইতেছিল, এমনভাবে আঘাত করেছে রে ভাই, একদল গেছে আর একদল খাওয়ালে রেডি হয়েছে। এই কথা বললে আজার এসব বিপদে পড়ছে, কিন্তু বাস্তবিক তো তাই আমরা দেখতে পাইতেছি। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ও বন্ধু, এই পৃথিবীতে যখন আমরা আসলাম আমাদের কানের মধ্যে আজানের শব্দগুলো শোনায় দিয়েছেন। আমার ভাই জন্য আজানের শব্দগুলো শোনায় দিবেন, বুঝায় দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই 33 কোটি দেবতারে পূজা করো, এগুলো বড় না, এগুলো বড় না, এগুলো হলো সব হলো তোমাদের গোলাম, আমি হইলাম বড়। আল্লাহ বুঝা দেন বাকি সবগুলো মাখলুক তোমাদের খাদেম, আর আমি হইলাম রব। আমার ভাইরা আজানের শব্দ দিয়া বুঝা দেন আমি হইলাম সবচেয়ে বড়। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করছেন আজানের প্রথম শব্দ হলো আল্লাহ, শেষ শব্দ হলো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আজান শুরু হয়েছে আল্লাহ শব্দ দিয়া, শেষ হলো আল্লাহ শব্দ। এর দ্বারা বুঝায় রে বান্দা, তোর কানে যখন আজান শুনে দেওয়া হইলো আল্লাহ শব্দ দিয়া শুরু হইল, আল্লাহ শব্দ দিয়া শেষ হইল, বুঝায় দেওয়া হইলো আল্লাহ শুরু আর আল্লাহ হইল শেষ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বুঝা দেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা আছে ফান হয়ে যাবে, শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। তবে থাকবে যিনি, ছিলেন যিনি, আছেন যিনি, থাকবেন যিনি, তিনি জোরে করে বলেন কে? আর একটু ভালোবাসা নিয়ে আবেগ নিয়ে মহব্বতের সাথে বলেন যিনি আছেন, থাকবেন, ছিলেন, তিনি কে? এই জন্য যিনি সবসময় আছেন থাকবেন তার লগেই তো প্রেম করা দরকার, তার লগে ভালোবাসা করা দরকার, তার লগেই তো খাতের করা দরকার। চিল্লা বলেন ঠিক কিনা? 5 বছরের রাজা 10 বছরের সাজা, এমন পিত কইরা কোনো লাভ নাই। পলাইতে হবে, পলাইতে হবে, আত্মগোপন করতে হবে। বাহাদুরি দেখা লাভ নাই, বাহাদুরি দেখা লাভ নাই। মালিকের লগে সম্পর্ক করো, মালিকও পালাইবে না, আমাদেরও পালাইতে হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই জন্য লক্ষ্য করে শুনুন, 5 বার প্রত্যেক দিন আজান হয়। 5 বার যদি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করো, বান্দা লক্ষ্য করে দেখো, নামাজ যেমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, একটু লক্ষ্য করে শোনেন। রোজা রেখে কথা বলা যায়, যাকাত দেওয়ার সময় কথা বলা যায়, উমরা করার সময় কথা বলা যায়, হজ করার সময় কথা বলা যায়, কিন্তু নামাজ যেমন একটা ইবাদত, বলে এই ইবাদতে ঢুকলে তো ঢুকলা, আর কারো লগে কথা বলা চলে না, শুধুমাত্র যার লগে কথা বলা চলে তিনি কি? আরো জোরে আমার ভাইয়েরা, গোলামি একটু প্রকাশ করলাম, হাতটা স্যালেন্ডার করলাম, উঠে আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়, হাতটা উঠেছি, হাতটা উঠেছি। আমার দেখি
আরে আমার দেখে হাত যে উঠাইছি বুঝাইলাম আল্লাহ, আমি হাত উঠাইয়া সিলিন্ডার করলাম আল্লাহ আপনি বড় হাতটা বাইদা এবার গোলামিয়তের জিঞ্জির পড়লাম, পয়রা এবার আল্লাহকে আমরা খুশি করলাম। আল্লাহর গুনগান সুবহানাকাল্লাহুম্মা, খালি শুধু গুনগান। এবার গুনগান করতে করতে শুধু সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আলা, খালি গুনগান। নামাজের মধ্যে সব জায়গায় দেখবেন আল্লাহর গুনগান শুরু হয়ে গেছে। আর বান্দা যখন আলহামদু পড়ে, আল্লাহ বলেন আমার বান্দা হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে।